তিনি যে ভাষণটি দিয়েছেন সেই ভাষণের যে কথাবার্তাগুলো শুনতে ভালো, কিন্তু কোনো দিক নির্দেশনা নেই, অস্পষ্ট। রাজনীতিবিদ যারা হন, নেতৃত্ব যারা দেন, ভেরি পয়েন্টিভ। এই কাজ করব, এই কাজ করব না, এই কাজ আমি এতদিনের মধ্যে করব, এই কাজ আমি করব না, এটা আমার পক্ষে সম্ভব নয়, আমি সব দিতে পারবো না। কিন্তু নেতা যদি বলেন আপনারা আমাকে এনেছেন, আবার যখন বলবেন চলে যাবেন, আরে বাবা, তাহলে আপনি নেতা হবেন কি করে? কথাটা একটু ব্যাখ্যা করেন তো, জিনিসটা কেমন হয়? আপনারা আমাকে এনেছেন, তাহলে আমরা ডেকে ডেকে এনেছি, আসো আসো আসো, ভালো কথা, কে ডেকে এনেছে? আবার বলছেন যে আমাকে বলতে গেলে যদি বলেন যে চলে যাব, চলে যাব, তাহলে আপনার দরকারটা কি? কেন আপনার দরকার? আপনার এই পদ, আপনার এই পেছনে রাষ্ট্র যে অর্থ খরচ করছে, আপনাকে যে বাড়িতে রাখা হয়েছে, কেন বলেন? আপনি আমাদেরকে সেবা করবেন, আমাদেরকে চলে যাবেন কেন? কেন আপনার এই হতাশা? কেন আপনার এই অদূরদর্শিতা? কেন আপনার এই কণ্ঠে অসহায়ত্ব? এই জায়গাগুলো ঝেড়ে ফেলে, ইউ আর এ লিডার, আপনি নেতা, আপনি সেই ইউরোপ আমেরিকার সাজানো কোনো মঞ্চের বক্তা নন। ইউ আর এ লিডার। আপনার প্রতিপক্ষ শেখ হাসিনা, নরেন্দ্র মোদী, আপনার প্রতিপক্ষ বেগম খালেদা জিয়া, তারেক রহমান, আপনার প্রতিপক্ষ জামাত, দেশের 18 কোটি মানুষের মধ্যে ছাত্ররা যারা বসেছে তার বাইরে একটা বিশাল শ্রেণী, কম করে 5 থেকে 6 কোটি মানুষ আওয়ামী লীগ যারা করে, তারা প্রতি মুহূর্তে আপনাকে টেনে হিসড়ে নামানোর জন্য পথ পেতে বসে আছে। আপনার কণ্ঠে যদি দুর্বলতা থাকে, তারা তো আনন্দে লাফাবে, বগল বাজাতে থাকবে, ক্যাতকুত ক্যাতকুত করে বগল বাজাতে থাকবে। বগলের সাবান দিয়ে ছোটকালে আমরা যেভাবে বগল বাজাতাম না, শব্দ করে, এইভাবে আপনার এই ভাষণ শুনে সবাই ক্যাতকুত ক্যাতকুত করে তারা ডাকাডাকি শুরু করে দিয়েছে। যার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস, মান্যবর প্রধান উপদেষ্টা, স্বনির্বন্ধ অনুরোধ, ঘুরে দাঁড়ান। আর এই সমস্ত এই যে পাঞ্জাবি পরা, তারপরে ওই যে সমস্ত এগুলো এগুলো ঠিক না। আপনি একজন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান। এখন চুপ্পু সাহেব রাষ্ট্রপ্রধান হলেও দুটো জিনিস আপনার মধ্যে, আপনি মার্সিডিজ গাড়িতে চড়ে ঘুরে বেড়াচ্ছেন, সবচেয়ে দামি একটা বুলেট প্রুফ গাড়ি, মার্সিডিজ এস ক্লাসের সবচেয়ে আপার গ্রেডের গাড়ি শেখ হাসিনা যেটা পড়তেন, এর সাথে আপনার ওই পাঞ্জাবি, পুরনো পাজামা, এইগুলোকে মানে এগুলো আসলে মানায় না, দেখতে খারাপ দেখায়। ইউ আর রিপ্রেজেন্টিং দ্য নেশন। এগুলো আপনি অন্য জায়গাতে সেগুলো হয়। আমি আপনাকে জাস্ট একটা কথা বলি, মানে সব কথা তো শুনতে ভালো হয় না। যেমন মহাত্মা গান্ধী, তিনি খালি গায়ে থাকতেন, ধুতি পরে থাকতেন। তো এটা নিয়ে একবার নীরজচন্দ্র চৌধুরীকে জিজ্ঞাসা করা হলো যে এই যে নেতাজি, মানে নেতাজি তো না, বপু বা মহাত্মা গান্ধী, মহাত্মাজি, তিনি এই যে খালি গায়ে এইভাবে ঘুরেন এবং এইভাবেই তিনি ইংল্যান্ডে গেলেন, এটাকে আপনি কি দৃষ্টিতে দেখেন? নীরজচন্দ্র চৌধুরী ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্কলার এই শতাব্দীর। তো তিনি বলেন যে এর সে ভণ্ডামি আর নাই, ওর মধ্যে ভণ্ডামি ছাড়া আর কোনো কিছু নাই, কোনো লেখাপড়া নাই, কোনো জ্ঞান নাই, কোনো গরিমা নাই। ও ভণ্ডামি করে একটা সুযোগ নিয়ে এ ভারতবাসীকে বিভ্রান্ত করছে এবং ভারতের সমস্ত আন্দোলনকে সর্বনাশ করে দিচ্ছে। এবং এ কথা দেশ পত্রিকাতে 1986 সনে এই নীরজচন্দ্র চৌধুরী এই সাক্ষাৎকারটি ছাপা হয়েছিল। এখন প্রতিটি মানুষেরই স্থানকাল পাত্রভেদে ওইভাবে তার পোশাক আশাক, খাবার দাবার। আপনি থাকছেন যমুনাতে, চলছেন আপনি মার্সিডিজ বেঞ্চে, খাবার দাবার খাচ্ছেন রাজকীয় খাবার দাবার, আর আপনি পোশাক পরছেন গ্রামীণ চেক। ইটস নট ফেয়ার। আপনাকে অন্য সব রাজা আবার সামনে দেখুন। একসময় নরেন্দ্র মোদী খুব অফ ড্রেস ছিল, মমতা ব্যানার্জি অফ ড্রেস পরেন, কিন্তু যখন রাষ্ট্রীয় যে প্রোটোকল হয় সেখানে বিশ্ব নেতাদের মাঝে যখন আপনি দাঁড়াবেন, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন, আপনি নেলসন ম্যান্ডেলার পোশাকের দিকে তাকায় দেখেন তো, তার পোশাকের দিকে তাকায় দেখেন। এখন আপনি কি নেলসন ম্যান্ডেলার চেয়ে বড় হয়ে গেছেন? তার পোশাকের দিকে তাকায় দেখেন, কি স্মার্ট তিনি ছিলেন। একটা জাতীয় পোশাক পরতেন, নিজস্ব একটা ড্রেস ছিল ইয়াসির আরাফাতের। আপনি একবার তাকায় দেখেন তো সেই পোশাকগুলো। এবার আপনি চে গুয়েভারের পোশাক দেখেন, বা চে গুয়েভারের বন্ধু যিনি ফিদেল ক্যাস্ট্রো, তার পোশাক দেখেন, সালভেদর আলেন্দের পোশাক দেখেন, কত বড় বিপ্লবী নাসের, গামাল আব্দেল নাসের, তার পোশাক দেখেন। সেইভাবে আপনি সুন্দর করে নিজেকে প্রস্তুত করেন। অ্যাজ লং অ্যাজ আপনার ফুড যদি ভালো না হয়, আপনার মনে স্পৃহা জাগবে না, পোশাক যদি ভালো না হয়, এবং আপনি যদি পরিবেশ যে চেয়ারে বসেন সেই চেয়ারের সাথে যদি আপনার মন মানসিকতা ভাবে রাজস্বিকতা না আসে, রাজার চেয়ারে প্রজা বসে না, আপনি রাজার চেয়ারে বসে আছেন, রাজার চেয়ারে রাজার মতোই বসতে হয়। রাজা কখনো মানে ভয় পায় না, তাকে রাজদণ্ড হাতে নিয়ে রাজার মতোই সবকিছু চলতে হয়। তো এই যে লক্ষণগুলো বললাম,
আপনি শুনবেন কি শুনবেন না আপনার ব্যাপার, কিন্তু যেহেতু আপনার সঙ্গে আমাদের অনেকের নিয়তি জড়িয়ে গেছে, কাজে এই কথাগুলো বলা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।